সিঁদুরের মূল্য ১০৬ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। মিস্ত্রি কাঁপা গলায় অর্জুনকে বলে, তুমি তো আমাকে বহুবার দেখেছ, পরিবারের সঙ্গে থাকার আশায় হাসতে, ট্রাঙ্ক চুরি হলে কাঁদতে, ঠাকুমার রাগে ভয় পেতে, প্রিয়ার সামনে দাঁড়াতে। তাহলে আজ তুমি আমাকে দেখতে পাচ্ছ না কেন অর্জুন? তুমি কি সত্যিই ভাবো আমি ঠাকুমার স্মৃতি চুরি করেছি? আমি সেই ডায়েরি নিয়েছি? এই কথাগুলো বলতে বলতে মিস্ত্রির চোখে জল আসে। সে বলে, আমি ছোটবেলায় অনাথ হয়েছি, আর আজ তুমি আমায় একা করে দিলে। অর্জুন অনুতপ্ত কণ্ঠে বলে, মিস্ত্রি, আমি দুঃখিত। আমি তোমার উপর ভরসা রাখিনি, তোমার কথা শুনিনি, তোমার বিশ্বাসকে আঘাত করেছি। মিস্ত্রি হালকা মজা করে উত্তর দেয়, একটা সরি বললেই সব ঠিক হয়ে যায় না অর্জুন? তবুও তার গলায় ভালোবাসার সুর লুকানো থাকে। অর্জুন বলে, আমি অনুর উপর ভরসা করেছিলাম, অথচ তোমার উপর সন্দেহ করে। তুমি কখনো প্রতারণা করনি, কিন্তু আমি ভুল বুঝেছিলাম। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমে যায়। অর্জুন মিস্ত্রির দিকে তাকিয়ে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। তাদের রুমের পাশেই একটি বড় বক্স রেখে দেয়। তারা তার জন্য কথা বলতে পারে না। শব্দের কারণে মিস্ত্রি অসুস্থ হয়ে পড়ে, আর অর্জুন তাকে আরও কাছে টেনে নেয়। এটা দেখে পিসি আর পিসি সিমসাই হতাশ। গল্পটি শেষ হয় ভালোবাসা দিয়ে। আগামী পর্বটি দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।